ঠিক 14 বছর আগে জার্মানির সশস্ত্র বাহিনীতে যোগদান করার বিষয়টি ছিল বাধ্যতামূলক। তারপর অভ্যন্তরীণ রাজনীতি ও নানা কারণে আইনটি শিথিল করার পর থেকে খুব কম সংখ্যক জার্মান তরুণ তরুণী সশস্ত্র বাহিনীতে যোগ দেন, যে কারণে বাহিনীতে দেখা দেয় সেনা ও লোকবল সংকট। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে জার্মানি সহ গোটা ইউরোপের নিরাপত্তা ইস্যুতে সেনাবাহিনীকে শক্তিশালী করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ট্রান্স আটলান্টিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকে জার্মানির সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে জার্মান প্রশাসনের। এই অবস্থায় দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে তরুণদের আরও আগ্রহী করে তুলতে নতুন নিয়ম চালু এবং এ বিষয়ে সবাইকে তর্ক বিতর্কে অংশ নেওয়া উচিত বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমাইয়ার। রোববার জার্মানির রাজধানী বার্লিনে গণমাধ্যমে তিনি এই মন্তব্য করেন। এদিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জার্মানির সশস্ত্র বাহিনীকে মজবুত করতে আইনটিকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনার বিষয়ে স্পষ্ট করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তবে দেশের সশস্ত্র বাহিনীতে যোগদানে বাধ্যতামূলক করা নিয়ে দেশটির তরুণরা দিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগ স্থানীয় তরুণদের কণ্ঠে ছিল যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠার কথা। আমাদের সামরিক বাহিনীতে যারা যোগ দিয়েছেন তাদের আমি স্যালুট জানাই। যারা জীবন বাজি রেখে দেশকে ও দেশের মানুষকে রক্ষায় নিয়োজিত তারা সবাই শ্রদ্ধার পাত্র। কিন্তু বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে, যদিও আমি যুদ্ধ নয় শান্তির পক্ষের মানুষ। দেখুন, আমি পুরোপুরি যুদ্ধবিরোধী। মানুষ হত্যা করতে ভারী সমরাস্ত্র তৈরিরও আমি ঘোর বিরোধী। তবে এই যে জার্মানিতে সামরিক বাহিনীতে তরুণদের যোগদানের বাধ্যবাধকতায় আমি একমত নই, কারণ আপনি তরুণদের সাথে আলোচনা না করেই, তাদের জীবন নিয়ে পরিকল্পনার কথা না শুনেই আপনি তাদের অপরিপক্ক অবস্থায় যুদ্ধের ময়দানে ঠেলে দিতে চান। সবশেষে আমিও চেয়েছিলাম সামরিক বাহিনীতে যোগ দিতে, কিন্তু বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে গেলে যুদ্ধ থেকে সরে আসতেই হবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে দেশটির সামরিক বাহিনীর মোট সদস্য সংখ্যা 4,60,000। তবে বাহিনীর নানা পদে লোকবল সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজন আরও 60,000 সেনা। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর যুদ্ধাংদেহী মনোভাবের কারণে পাল্টে যাচ্ছে ভূরাজনীতি। অতর্কিতে হামলার হুমকি, সমরাস্ত্রের প্রদর্শনী, একই সাথে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় হুমকির মুখে জার্মানি সহ গোটা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থায় জার্মানির সেনাবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প দেখছেন না এদেশের সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।